সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার। তো মেয়ের তো স্কুল ছিল, মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর এখন আমি জল খাবার নিয়ে বসলাম। সকালে একবার চা খেয়ে নিয়েছি, তো মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর চা খেলাম। তারপরে আমি পুজো টুজো সেরে আবার জলখাবার নিয়ে বসলাম। তো এখন তো সমানে বৃষ্টি পড়েই চলছে। মেয়ে স্কুল যাচ্ছে তখন থেকে শুরু হয়েছে, তো বৃষ্টি পড়েই চলছে। এদিকে ছায়াদি কাজ করে দিয়ে চলে গেছে, তো কাপড় জামাগুলো কাঁচা হয়েছে, তো গামলাতে সব ভরে রেখে দিয়েছি। কোথায় মেলবো কাপড় জামাগুলো? কালকে তাও পরিষ্কার করেছিল, উঠোন পাঠানে মেলে শুকানো হয়েছিল, আর আজকে সমানে বৃষ্টি পড়ছে। তো দেখি এখন কি করা যায়। যতগুলো পারবো বারান্দাতে দেবো, আর বাকি সব গামলাতেই ভরা থাকবে। আগে জলখাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে কাপড় জামা নিয়ে এখন যুদ্ধ শুরু করতে হবে। তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো। তো চলো জলখাবারে কি আছে একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এখানে চানাচুর, মুড়ি আর আলু সিদ্ধ, আর এইটার মধ্যে চা আছে। আর হাজব্যান্ডের জলখাবার খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড দুধ চিড়ে কলা খেয়েছে। তো চলো এখন আমি এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এখন দেখছি একটু বৃষ্টি থেমেছে, তো কাপড় জামাগুলো আমি বাইরে দিয়ে দিয়েছি। তো চলো তোমাদের রান্নাগুলো আমি দেখিয়ে দিই। রান্না তো অনেক সকালেই হয়ে গেছে। আর এদিকে দেখলাম সকাল সকাল যখন রান্না হয়ে গেছে, আর দুধ ছিল অনেকটাই, নিয়ে কাস্টার্ড বানিয়ে নিলাম। তো কাস্টার্ড বানিয়ে এখন রেখে দিয়েছি, ওটা ঠান্ডা হলে তবে তো ফ্রিজে রাখা যাবে। তো তার আগে তোমাদের রান্নাগুলো চলো দেখিয়ে দিই। আর হাজব্যান্ডকেও চান টান করিয়ে দিলাম, কারণ দেখলাম সব এখন বৃষ্টিটা থেমেছে, গামছা টামছা বাইরে মেলা যাবে, নাহলে আবার কখন মাঝে মাঝেই দেখছি আরম্ভ হয়ে যাচ্ছে। তো চলো ঝটপট দেখে নাও তো রান্নাগুলো। এই দেখো, প্রথমেই দেখায় কাস্টার্ড বানিয়েছি ওইটা। তো এই দেখো, এখন ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে তখন ফ্রিজে রাখবো এটা। এই দেখো, এখানে বানিয়েছি আলু সিদ্ধ আর ভাত, তার মেয়ের জন্য ডিমের অমলেট বানিয়েছি, আর এখানে মাছের ঝোল এটা হয়েছে। আর হাজব্যান্ডের জন্য এই যে দেশি মুরগির ডিম সিদ্ধ, খাইনি এখনও। তো আর কালকে মাসি শাশুড়ি বাড়ি থেকে দিয়েছে এই যে মোরলা মাছের টক, কালকে তো খাওয়া হয়নি। আর এটা মাছের ডিম ভাজা পেঁয়াজ দিয়ে। আর আজকে আবার বড় ননদের বাড়ি থেকে দিয়ে গেল মোরলা মাছ দিয়ে আলু দিয়ে আর বোধহয় ঝিঙে দিয়ে একটা চচ্চড়ি মতো। তো এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো চলো এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। চলো বন্ধুরা, এখন গিয়ে রাতের খাবারটা খেয়ে নিই। আর এদিকে রুটি হয়ে গেছে অনেকক্ষণ, মেয়ের খাওয়াও হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখন বেডরুমে বসে আছি। এদিকে তো কাপড় জামা চারিদিকে শুকাতে দিয়েছি। এই দেখো, বেডরুমেও দিয়েছি নাইটিগুলো এনে, কারণ আজকে কিচ্ছু শুকায়নি, একটা গামছা পর্যন্ত শুকায়নি, এমন ওয়েদার আজকে করেছে। তো কী করবো, বারান্দায় সব দিয়েছি, ড্রয়িং রুমেও দিয়েছি। দেখলাম বেডরুমে পাখাটা চলবে, তো নাইটিগুলো সেই জন্য বেডরুমে একটা চেয়ার নিয়ে এলাম, চেয়ারের ওপর সব মেলে দিয়েছি। তো কিছু করার নেই। হ্যাঁ, এখন সারা রাত পাখাটা চলবে, তাতে যেটুকু শুকায়। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর রাতের খাবারে কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এখানে আছে ঘুগনি, আর এখানে আছে এই যে কি বলে কাঁচা আমের রসগোল্লা। এই যে এই হচ্ছে আজকে রাতে খাওয়ার, আর রুটি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার। তো এদিকে বৃষ্টি পড়েই চলছে, রাতেও বৃষ্টি হয়েছে, সকালেও হয়েছে, এখনও বৃষ্টি পড়ে, একটুখানি থেমেছিল। তো তারপরে ওই দেখে গামছা টামছা আমি ভিজিয়ে দিলাম, তো কাচাকুচি হয়ে গেছে, তারপর বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখনও বৃষ্টি সমানে পড়ছে। তো যাই হোক, আমার এইমাত্র জলখাবার খাওয়া হলো, জলখাবার খেয়ে চা নিয়ে বসেছি, এখন চাটা খাবো। আর অনেক দিন পর আমুল দুধের চা করেছি আজকে। তো আমুল দুধ সে বড় এক প্যাকেট আগের আছে, তারপরে এই সেদিন এক প্যাকেট মানে বড় ছোটো ননদের বর কিনে দিয়ে গেছে। তো দেখলাম যে ওগুলো তো শেষ করতে হবে। তো হাজব্যান্ড বললো তাহলে এক কাজ করো, আমুল দুধের চা করো। তো দুজনে মিলে এখন চা নিয়ে বসেছি। আর এদিকে রান্না বান্না কমপ্লিট, মেয়ে যেহেতু স্কুল গেছে, তো এমনি রান্না কমপ্লিট করে নিয়েছি। হাজব্যান্ড গিয়ে আবার
শেষ মুহূর্তে চিকেন নিয়ে এসছে। এবার এখন ওই চিকেনটাকে বাসন টাসন সব মাঝামাঝি হয়ে গেছে, এখন ওই চিকেনটাকে আবার রান্না করতে হবে। তো চলো এখন চাটা খেয়ে নিই, খেয়ে দে তারপরে চিকেনটা ধোয়াধুয়ি করতে হবে, পরিষ্কার টরিষ্কার কিছু করা হয়নি, মানে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না বান্না করবো। তো চাটা তো খাই, তারপরে কাপড় জামাগুলো ব্যবস্থা করতে হবে, কাপড় জামাগুলো সব বাইরেই মেলা আছে, আর এদিকে বৃষ্টি পড়ে চলছে, তো সেগুলো তুলে এনে চিপে টিপে বাইরে চিপে মেলে দিতে হবে বাইরে। তো দেখি, চলো খাই। এই দেখো, আদা দিয়ে আমুল দুধ দিয়ে চা বানিয়েছি। তো চলো এখন এটা ঠান্ডার দিনে চাটা বসে বসে এখন খেয়ে নিই, তারপরে চিকেনটা রান্না করবো। দেখো বন্ধুরা, চাটা খেয়ে তারপরে দেখো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তেল দিয়ে। হ্যাঁ, এখন গরম হবে, তারপরে তখন চিকেনটা রান্না করা হবে। আর এদিকে পরিষ্কার করছে আকাশটা, কিন্তু গুড়ি 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 পড়েই চলছে বৃষ্টি। তো কাপড় জামাগুলো একবার দেখে আসি, চিপে জলগুলো চিপে দিয়ে মেলে দিই, নাহলে এ শুকাবে না। হ্যাঁ, আজকে আর শুকাবে না মনে হচ্ছে, যদি একটু রোদ করে তাহলে তো হয়, রোদ মনে হয় আজকে আর করবো না, কালকে তাও একটু করেছিল, আজকে তো একদমই হবে না মনে হচ্ছে। তো চলো এখন এমনি চিকেনটা হয়ে গেলে তো রান্না তো এমনি সব হয়ে গেছে, এদিকে সব রাখা আছে দেখেছো, তারপরে ফ্রিজেও কিছু রাখা আছে, সেই মাছের টক আছে, তারপরে আবার কাল আবার মাসি শাশুড়ি বাড়ি থেকে সে মাছের ডিমের টক দিয়েছে, ওটা আমি কোনোদিন খাইনি, মাছের ডিমের টক, তো ওইটা দিয়েছে, ওটাও রাখা আছে। তো চলো এখন ঝটপট এটা রান্না করে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো মেয়ের খাবারগুলো আছে সেগুলো চলো তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে তো অন্ধকার করে এলো, কাপড় জামা নিয়ে নিয়ে একবার উঠানে মেলছি, একবার তুলছি, একবার উঠানে মেলছি, একবার তুলছি। তো এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, অন্ধকার করে এসছে, তো সেই জন্য তুলে একদম বারান্দায় সব দিয়ে দিয়েছি মেলে, আর পাচ্ছি না। হ্যাঁ, বারবার বারবার ওই তোলা আর মেলা, হ্যাঁ, কারণ এরপর আর ইয়ে হবে না, পরিষ্কার হবে না। তো চলো দেখে নাও কি কি রান্না করেছিলাম সেটা দেখে নাও, আর তারপরে আমি এই সব পরিষ্কার টরিষ্কার করে নিই, মেয়ের খাবারটা রেডি করে রাখি, কারণ মেয়ে এসে তখন খাবে। তো চলো দেখে নাও। এই দেখো, এখানে আছে বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে মুসুরির ডাল, আর এই যে চিকেনটা, হ্যাঁ এটাতে তুলে রাখলাম, আর এটা মেয়ের জন্য তুলে রেখেছি। তো চিকেন এই ঠান্ডা লেগে আছে তো খেতেও ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না খেতে, মুখে ঠিক পাওয়া যাচ্ছে না। হাজব্যান্ডও ঠিক মতো খেতে পারেনি, অল্পই এনেছে চিকেন, তাও দেখো রয়ে গেছে। তো যাই হোক, মেয়ে এসে খাবে আর বাকিটা রেখে দেওয়া হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময়, সন্ধ্যা অনেকক্ষণ আগেই জেলেছি, তারপরে মেয়ে আর হাজব্যান্ড গেছিলো দোকানে, ওই মেয়ের পেন আনতে গেছিলো, খাতা আনতে গেছিলো, এগুলো আনতে গেছিলো। আর এই সেই দিন সেই মাছের ফুলুরি করেছি, তো সেটা ছিল অনেকটা ব্যাটার ছিল, আমি দেখলাম তাহলে আজকে ওগুলো ভেজে নিই, তো সেই ভাজাভুজি করতে শুরু করে দিয়েছি। তো চলো এখন এগুলো, আর ভাজা হয়ে এসছে, টুটুদাকেও দিলাম, মেয়ে সেদিন খেয়েছে, আর তো খাবে না ও, তো আমি আর হাজব্যান্ড এখন বসবো। তো চলো এখন গরম গরম এই মাছের ফুলুরি খেয়ে নিই। এই দেখো, এখানে আছে, এখানে আছে, আর এখানে ভাজা চলছে। দেখো বন্ধুরা, রাতের খাবার জোগাড় করে নিয়েছি, আর এদিকে মেয়েকেও খেতে দিয়ে দিলাম। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ভাত ছিল, ওই ভাতটাই আমি খেয়ে নেবো, আর হাজব্যান্ড আর মেয়ে ওই রুটি করে দিলাম, ওদেরকে রুটি খাচ্ছে। তো চলো এখন আমি ভাতটাতে কী কী আছে একবার দেখি দিই। এই দেখো, এখানে ভাতও আছে, ভাজাটাও আছে, ডাল আছে, আর এই যে মাছের ফুলুরি ভাজলাম সেটাও আছে। তো চলো এখন এটা খেয়ে নিই, আর তার সঙ্গে এরকম মিষ্টি আছে। হ্যাঁ, আগে ভাতটা খাবো, তারপর মিষ্টিটা খাবো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে, আর তারপরে রান্নাঘরে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো সেরে টেরে তারপরে বেডরুমে এলাম। আর এইদিকে কাপড় জামা নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কোথায় মেললে কাপড় জামাগুলো শুকাবে, আজকে একটাও কিচ্ছু শুকায়নি, গামছা পর্যন্ত শুকায়নি, কারণ এক ফোঁটাও ওয়েদার পরিষ্কার করেনি, তো কি শুকাবে। তো বাইরে বারান্দায় মেলা ছিল, তো দেখলাম একটাও কিছু শুকায়নি, নাইটি টাইটি
তো এই দেখো বেডরুমে দেখলাম পাখাটা সারা রাত চলবে, এদিকে জানলা টানলা বন্ধ করে দিয়েছি কারণ জলো হাওয়া একদম। তো সেই জন্য একটা চেয়ার নিয়ে এলাম এখানে, পাখাটা যেহেতু চলবে তো চেয়ারের মধ্যে কিছু জামা কাপড় মেলে দিয়েছি। তো সকালে এগুলো লাগবে। আর এদিকে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছে তো বেশ ঘুমটাও ভালো হচ্ছে ঢাকা ঢুকিয়ে নিয়ে। কিন্তু আর বৃষ্টি ভালো লাগছে না, সব একবারে মানে বৃষ্টি জলে 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 সব একদম স্লিপ হয়ে যাচ্ছে, উঠোন পাটান এগুলো সব একদম স্লিপ করছে সব। এত বৃষ্টি এত বৃষ্টি। আর এক এক দিন তাও একটু পরিষ্কার করছে, তাতে কাপড় জামা উল্টিয়ে পাল্টিয়ে শুকানো যাচ্ছে, আর এক এক দিন একদমই পরিষ্কার করছে না, সমানে বৃষ্টি পড়ছে তো পড়ছে, মানে কাপড় জামা নিয়ে সেই দিন আর অবস্থা খারাপ। হ্যাঁ, কালকে তাও একটু পরিষ্কার করেছিল, কাপড় জামা শুকানো হয়েছিল। দু একটা কাপড় জামা হালকা ফুলকা যেটা ভিজে ছিল সেটা বারান্দায় মেলে দিয়েছিলাম। হ্যাঁ, আজকে যেমন একটাও কিচ্ছু শুকায়নি। তা এর আগের দিন একদিনও তাই ওই রকম হয়েছিল, একটাও কাপড় জামা শুকায়নি। এরকম মাঝে মাঝে এরকম হচ্ছে, এই যে কদিন চলবে কে জানে। হ্যাঁ, তাছাড়া এমনি ঠিকই আছে, কিন্তু এই কাপড় জামা নিয়ে বর্ষার দিনে এই রকম ওয়েদারে খুব অবস্থা খারাপ। তো যাই হোক চলো, আর কিছু করার তো নেই আমাদের। হ্যাঁ, যেটুকু সেটুকু করছি, এখন এই ফ্যানের হাওয়াতে শুকাতে দিয়েছি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।